জিম্বাবুয়ের ১৭৭ রানে ৩ উইকেট আর ২২৭ রানে ৯ উইকেট, অর্থাৎ শেষ ৫০টা রান নিতে তারা ৬ উইকেট হারিয়েছে। বাংলাদেশ দল শেষ সেশনে রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করেছে বলাই যায়। যদি এই কামব্যাকটা না করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ প্রথম ইনিংসে চাপে পড়ে যেত। তখন জিম্বাবুয়ের সংগ্রহটা হয়ে যেত ৩৫০ কিংবা ৪০০। তারা যেভাবে খেলাটা শুরু করেছিল, যেভাবে পার্টনারশিপ হচ্ছিল, তো সেই জায়গা থেকে আসলে তাইজুল ইসলাম আসলে দারুণ বোলিং করেছেন এবং তাইজুলেরই অবদান বলা যায় শেষ সেশনে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে। বাংলাদেশের জন্য আসলে ম্যাচটা একটু সহজ হয়েছে। তবে যেহেতু আসলে এই উইকেটটা আসলে দিন যত যাবে তত স্পিনারদের ভয়ঙ্কর হয়ে যাবে, ব্যাটারদের ব্যাট করাটা হয়তো হয়তো কঠিন হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে আসলে ২০০ রান নিয়ে আসলে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই ২২৭ রান নিয়ে। কথা বলবো আসলে বাংলাদেশের তাইজুল ইসলামের বোলিং এবং নাইম হাসান, তানজিম হাসান সাকিবের অভিষেকটা কেমন দেখলেন সেই বিষয়গুলো নিয়ে। তানজিম হাসান সাকিব তার অভিষেক হয়েছে, অভিষেকে তিনি ৪৯ রান দিয়ে ১০ ওভারে বল করে ৪৯ রান দিয়ে ১ উইকেট পড়েছেন। তানজিম হাসান সাকিব ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যে স্টাইলে বোলিং করেন, বোলিং উইকেট টেকার, উইকেট নেওয়ার জন্য যেভাবে আগ্রাসী বোলিং করেন, ঠিক একই বোলিং তিনি টেস্টের প্রথম সেশনে করেছেন এবং সেই অনুযায়ী তিনি আসলে যেহেতু উইকেট নেয়ার জন্য বোলিং করে সেক্ষেত্রে কিছুটা লুজ বল হয়, বাউন্ডারি হজম করতে হয়, ঠিক সেটা তানজিম হাসান সাকিবের ক্ষেত্রে হয়েছে। যেটা ব্যতিক্রম দেখেছিলাম হাসান মাহমুদের বেলায়, তিনি ১০ ওভার বল করে ২৪ রান নিয়েছেন কিন্তু কোনো উইকেট নেন না। তবে এই উইকেটে হাসান মাহমুদের কাছ থেকে আরো বেটার, আরো ভালো বোলিং আশা করা হয়েছিল, সেটা তিনি আসলে করতে পারেননি। তানজিম হাসান সাকিব তার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খুব বেশি সমৃদ্ধ নয়, তার টেস্ট ডেবিউটে একটু আর্লি বলা যায়। তবে সেই ক্ষেত্রে আসলে তিনি কিন্তু খুব বেশি যে হতাশ করছে এমন না, হয়তো টিম ম্যানেজমেন্টের ভাবনা তাকে আসলে, যেহেতু টেস্ট বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের টেস্ট অবকাঠামো এত বেশি ভালো না, হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেই তাকে তৈরি করা, সেই ভাবনা থেকেই তাকে আসলে নেওয়া হয়েছে। সে জায়গা থেকে আসলে খুব বেশি খারাপ করেননি। তাইজুল ইসলাম, তাইজুল ইসলাম ৫ উইকেট নেওয়ার পর তামিম ইকবাল স্ট্যাটাস দিয়েছেন যে এই মুহূর্তে সারা বিশ্বের মোস্ট আন্ডাররেটেড বোলারদের একজন হচ্ছে তাইজুল ইসলাম। আমি আসলে খুব বেশি অমত করবে না যে তাইজুল আসলে আন্ডাররেটেড বলাই যায়। তাইজুল, তবে তাইজুল সিলেটে যেরকম বোলিং করেছিলেন, এত বছর ধরে তিনি টেস্ট ক্রিকেট খেলছেন, সিলেটে তার বোলিং দেখছেন নিশ্চয়ই, ফুল টস দিচ্ছেন, স্লো বল করছেন, কিংবা লাইন লেন্থ ঠিক ছিল না। তাইজুল নিজেও সংবাদ সম্মেলনে সেটা স্বীকার করেছেন, আসলে এত বছর টেস্ট ক্রিকেট খেলার পর এমন বোলিং করাটা হতাশা। বাট সেই তাইজুল চিটংয়ে এসে ঘুরে দাঁড়িয়েছেন এবং তার ঘুরে দাঁড়ানোর ফলটা আসলে এই ২২৭ রানে ৯ উইকেট জিম্বাবুয়ের। আগামীকাল যদি একদম শুরুতেই জিম্বাবুয়ের উইকেটটা তুলে নেওয়া যায়, জুটি গড়তে না দেওয়া যায়, তাহলে সেটা ভালো। তবে বাংলাদেশের বিপক্ষে এমন একটা বিষয় দেখা যায় যে সব সময় কোনো না কোনো ট্যালেন্টটা তার ক্যারিয়ারের হাইস্ট রানটা করে নেয় বাংলাদেশের বিপক্ষে, যেটা আমরা গত সিলেট টেস্টে দেখেছিলাম যে যে একজন ক্রিকেটার, নামটা এই মুহূর্তে মনে আসছে না, তিনি তার টেস্ট ক্রিকেটের হাইস্ট রানটা করেছেন বাংলাদেশের বিপক্ষে। অর্থাৎ সেরকম যদি কিছু না হয়, বড় জুটি না হয়, তাহলে কিন্তু ২৩০ কিংবা ৪০-এর মধ্যে বেঁধে রাখা যায় জিম্বাবুকে, তাহলে এটা বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে একটা ভালো সাইন। আর যেহেতু এই উইকেটটা দিন দিন হয়তো ব্যাটারদের জন্য কঠিন হবে, তো সেই ক্ষেত্রে আসলে যত কম রানে আটকানো যায় জিম্বাবুয়েকে, এবং সেটা বাংলাদেশ নিয়ে জিম্বাবুয়েকে লিড যদি আগামীকালে লিড দিতে পারে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। তবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে যেমন জিম্বাবুয়ে ১৭৭ রানে ৩ উইকেট, এরপর বাকি ২২৭ রান পর্যন্ত যেতে তাদের ৬ উইকেট শেষ। একই কাজটা, একই ঘটনাগুলো বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রেও ঘটে। খুব ভালো পার্টনারশিপ হচ্ছে, আহ, ভালো ১৫০ রানে দেখা যাচ্ছে ১ উইকেট কিংবা ২ উইকেট, পরবর্তীতে দেখা যায় ২০০ রানে অল আউট হয়ে গেছে। এটা বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে হয়ে থাকে। যদিও এই চট্টগ্রামের পরিসংখ্যান বলছে যে এখানে মমিনুল হক, মুশফিকুর রহিম তারা বেশ ভালো ব্যাটিং করেন এবং এখানে তাদের অনেক সেঞ্চুরি রয়েছে, তো সেই জায়গা থেকে তাদের উপর ভরসা করাই যায়। এনামুল হক বিজয়, তাকে নেওয়া হয়েছে দলে ওপেনিং এ, সাদমানের সঙ্গে তিনি ওপেনিং করবে। যদিও বিজয়ের উপর একটা চাপ থাকবে, অনেকদিন পর দলে ফিরেছেন, তাকে আসলে তার হয়তো মাথার মধ্যে এটা কাজ করতে পারে যে তিনি এই ম্যাচটা ভালো না খেলে বাদ হয়ে যেতে পারেন। আমার মনে হয় বিজয়কে সেসব ভাবনা ছেড়ে দিয়ে তিনি যদি নির্ভয়ে খেলতে পারেন, নিঃসন্দেহে আসলে বিজয় ভালো কিছু করতে পারবেন। আর নাইম হাসানের কথা একটু বলতে হয়, আজকে তিনি ২ উইকেট পেয়েছেন। নাইম হাসানের মতো বোলার আসলে তিনি ম্যাচ পান না। ম্যাচ পান না বলতে তাকে নেওয়া হয় না বিষয়টা এমন না, যেহেতু এক দলে দুজন অফ স্পিনার খেলানো, এটা হয় না সবসময় বিলাসিতা। যেহেতু মেহেদী হাসান মিরাজ আছেন এবং তিনিও ফর্মে আছেন, তো তো সেই ক্ষেত্রে আসলে মিরাজ যেহেতু অলরাউন্ডার, তাকে নেওয়া হয়, নাইম হাসানকে খুব একটা সুযোগ দেওয়া হয় না। তো সেই আজকে তিনি সুযোগ পেয়েছেন এবং কাজে লাগিয়েছেন। তার বলের যে ট্রান, লাইন, লেন্থ, গতি সব মিলিয়ে আসলে বেশ ভালো ভালো বোলার নাইম হাসান। কিন্তু তার তার এই দলে থাকাটা, দলে আসাটা আসলে বলা যায় যে তার জন্য অসময়। এরকম থাকে না অনেক সময়, মানে অনেক অনেক প্রতিভাবান ক্রিকেটার কিন্তু আসলে তিনি যে সময়টাতে দলে থাকেন সেই সময় আরো তার চেয়ে বেশি প্রতিভাবান ক্রিকেটার দল থাকে, সেজন্য সুযোগ পান না। ঠিক নাইম হাসানের বেলাও এমনটা হয়েছে, এটা আসলে বলাই যায়। আর নাইম হাসান নিশ্চয়ই
এই টেস্টটা যে তিনি সুযোগ পেয়েছেন আরো ভালো কিছু করবেন এবং টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেবেন, এটা প্রত্যাশা রাখি। কথা বলতেছিলাম যে আসলে ব্যাটিং নিয়ে। আসলে বাংলাদেশ দল 227 রান এখন পর্যন্ত জিম্বাবুয়ে নিয়ে আছে। তাদেরকে যদি প্রথম সেশনে 230 কিংবা 40-এর মধ্যে বেঁধে রাখা যায়, তাহলে আসলে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেবে। আগামীকালকে যদি বাংলাদেশ এই টার্গেটটা পার করতে পারে, অর্থাৎ জিম্বাবুয়েকে যদি লিডে দিতে পারে, তাহলে এটা নিঃসন্দেহে বাংলাদেশ দল এই টেস্টে অনেক বেশি এগিয়ে যাবে। আবার ভিন্ন কিছু হতে পারে, কারণ যেহেতু এত দ্রুত লিড নেওয়ার কথা কেন বলছি, কারণ এই উইকেটটা ফ্ল্যাট উইকেট, হার্ড উইকেট যেটা বলা হয়েছে, যে এখানে আসলে উইকেটের আচরণটা আসলে ক্ষণে ক্ষণে বদলাতে পারে, কিংবা উইকেট দিন যত গড়াবে উইকেট হয়তো ফেটে যাবে। তো ফেটে গেলে সেখানে আসলে আনইভেন বাউন্স হবে, আর স্পিনারদেরকে খেলা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে লাস্ট সেশনটা আসলে জিম্বাবুয়ে যদি 100 রানও করে, সেটা নিতেও বাংলাদেশের অনেক কষ্ট হবে। তো সেই জায়গা থেকে আসলে প্রথম ইনিংসে যদি এগিয়ে থাকা যায়, তাহলে কিন্তু শেষ ইনিংসে বাংলাদেশ এমনিতে এগিয়ে থাকবে। তো সেই জায়গা থেকে আসলে আগামীকাল বাংলাদেশের দলের ব্যাটাররা কেমন করছে সেটার উপর নির্ভর করছে যে এই টেস্টের ভবিষ্যৎটা কি হবে। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, চট্টগ্রাম।